আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মাইক্রোউইন্ড সফটওয়্যারটি দিয়ে একটি 2x1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করে দেখাবো। তো 2x1 মাল্টিপ্লেক্সার বেশ কয়েকটা প্রসেসের মাধ্যমে ডিজাইন করা যায়। আমি এখানে মেইনলি 5 ট্রানজিস্টর ইউজ করে ডিজাইন করেছি। 5 ট্রানজিস্টরের মধ্যে আমি এখানে ডিজাইন করব হচ্ছে এনমস 5 ট্রানজিস্টর। তো আমরা দেখি আমাদের বেসিক ডায়াগ্রামটা হচ্ছে এরকম। ব্লক ডায়াগ্রামটা যদি চিন্তা করি, এখানে মাল্টিপ্লেক্সারে হচ্ছে দুইটা ইনপুট থাকবে এবং একটা হচ্ছে সিলেকশন লাইন থাকবে। তো এই সিলেকশন লাইনের উপরে ভিত্তি করেই আমরা আমাদের আউটপুটটা পাবো। যখন হচ্ছে আমাদের সিলেকশন লাইনটা হবে জিরো, এস নটের ভ্যালু যখন হবে জিরো, তখন আমরা পাবো হচ্ছে ডি নট, প্রথম আউটপুট ইনপুট যেটা সেটা আউটপুট হিসেবে পাবো। এবং এস এর ভ্যালু যখন হবে ওয়ান, তখন আমরা ডি ওয়ানটা আউটপুট হিসেবে পাবো। তো আমাদের আউটপুট এক্সপ্রেশনটা হচ্ছে এটা। আর এইখানের যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের এনমস পাস ট্রানজিস্টর। তোমার দুইটা ইনপুট এনমস এর মাধ্যমে পাস করব আমরা, এবং আউটপুট পাবো এখান থেকে। আর এটা হচ্ছে তার ট্রুথ টেবিলটা যদি দেখো, এস বার যখন আমাদের সিলেকশন লাইনটা হবে, অর্থাৎ জিরো হবে, তখন তুমি এখানে পাবা হচ্ছে ডি নট, প্রথম ইনপুটটাই আউটপুট হিসেবে পাবা। এবং এস নট এটার ভ্যালু যখন হবে ওয়ান, তখন তুমি ডি ওয়ানটা পাবা। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমি হুবহু মাইক্রোউইন্ডে এটা ডিজাইন করে দেখাবো। তো আমাদের মেইনলি কাজটা করতে হবে যেটা, দুইটা এনমস ডিজাইন করতে হবে। তখন এনমস এর ড্রেইন টার্মিনাল যেটা, সেই দুইটা শর্ট করে দিয়ে ওখান থেকে আমরা আউটপুট দেখব। এবং এনমস এর যেটা সোর্স টার্মিনাল ছিল, সেখানে আমরা আলাদা আলাদা দুইটা ক্লক অর্থাৎ ইনপুট দিব। বুঝতে পারছো? আর গেটে হচ্ছে আমরা আমাদের সিলেকশন লাইনটা সেম রাখবো, তবে একটা হবে আমাদের লো আর একটা হবে হাই। তো আমরা সরাসরি মাইক্রোউইন্ডে চলে যাই। এটা হচ্ছে আমাদের মাইক্রোউইন্ড। আমাদের এনমস ডিজাইন করতে হবে, সেজন্য আমি এখানে একটা এন ডিফিউশন নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মনে করো আমাদের এন ডিফিউশন। তো এখানে যেহেতু আমরা এন মসফেট আঁকাবো, সেজন্য আমি এখানে এন কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি এই পাশে একটা, এবং গেটের জন্য পলিসিলিকন দিয়ে দিচ্ছি এখানে। আমাদের ড্রেইনের জন্য আরেকটা কন্ট্যাক্ট এই পাশে দিয়ে দিচ্ছি। তো আমাদের তো এখানে হচ্ছে দুইটা ইউজ করতে হবে এনমস, সেজন্য আমি কপি করে দুইটাই তৈরি করতেছি, আলাদাভাবে তৈরি করি নাই। আচ্ছা, আগে এই পার্টটা একটু ডিলিট করে দিই, অতিরিক্ত পার্টটা ডিলিট করে দিলাম। তো আমি কপি করব দুইটা, কারণ আমাদের দুইটা দরকার। সেটা আমি এইখানে রাখি। বুঝতে পারছো? তো আমাদের হচ্ছে ড্রেন টার্মিনাল যেটা, সেটা হবে শর্ট, এবং এখান থেকে আমরা আউটপুট দেখব। তো আমরা এটা শর্ট করে দিচ্ছি, সেটা আমরা মেটাল ওয়ান দিয়ে শর্ট করব। এবং আউটপুটটা দেখব হচ্ছে এইখান থেকে। এটা মনে করো আমাদের আউটপুট। এখান থেকে আমরা আমাদের আউটপুট দেখব ওয়াই। ঠিক আছে? আউটপুটটা আমি ওয়াই দ্বারা দেখব। আর এইখানে আমরা ক্লক দিব। এটা মনে করো আমাদের হচ্ছে ডি নট যেটা, এটা আমরা ডি নট দিতেছি। রাইজিং টাইম আর ফলিং টাইমটা আরো কম করে দিতে পারো, তাহলে একদম মুহূর্তের মধ্যেই আমাদের ফল ডাউন হবে, মুহূর্তের মধ্যেই আমাদের রাইজ হয়ে যাবে। বুঝতে পারছো? সেজন্য এটা ইউজ করতে পারো। আর এটা তো ডি জিরো, সেজন্য এটা ডি জিরো দিলাম প্রথমটা। এরপরটা হবে ডি ওয়ান। এটা হচ্ছে আমাদের ডি ওয়ান, দ্বিতীয় ইনপুট, যেটা আমি এস এর ভ্যালু ওয়ান হওয়ার জন্য দেখবো। ঠিক আছে? তো আমাদের সিলেকশন লাইনটা দিতে হবে। সিলেকশন লাইনটা মনে করো এটা দিলাম। এটা দিচ্ছি হচ্ছে আমি এস। ঠিক আছে? এটা আমি আরো স্লোয়ার করে দিচ্ছি, যাতে করে লম্বা টাইম পিরিয়ডের জন্য আমি ব্যাপারটা দেখতে পারি আসলে কেমন হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন নিচেও আমি সেম সিলেকশন লাইনটাই দিব। নিচেরটা হবে হাই। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের হাই। উপরেরটা উল্টা করে দিব, কারণ উপরেরটা জিরো করবো, তো নিচেরটা ওয়ান। তাহলে উপরেরটা যদি জিরো করি, তাহলে হাই ভ্যালু হবে আমাদের জিরো, এবং লোয়ার ভ্যালু যেটা লোয়ার লেভেল, সেটা হবে আমাদের 1.2, আগে যেটা ছিল সেটাই 1.2। 1.2। আশা করি বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের বেসিক 2x1 মাস্ক মাল্টিপ্লেক্সার। তো আমি যদি এখান থেকে আমাদের আউটপুটটা দেখতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট। এটা হচ্ছে আমাদের আউটপুট।
এইখানে তুমি যদি খেয়াল করো, আচ্ছা এখানে আরেকটা কাজ একটু বাকি আছে, দাঁড়াও। আমি এখানে এস বার যেটা, এটা আমাদের হচ্ছে এস বার, বুঝতে পারছো? এটা এস বার, আমি বারটা এইভাবে দিতেছি। আর হচ্ছে এটা আমি দেখতে চাই না, শুধুমাত্র নিচে যেটা ওয়ান আছে সেটা দেখবো, বুঝতে পারছো? দুইটা আলাদাভাবে দেখার দরকার নাই। এটা যেহেতু আপার বিলো আমাদের জিরো, এটা আমি জিরোটা দেখতে চাইতেছি না, শুধুমাত্র ওয়ানের সাথে কম্পেয়ার করবো, মেইন সিগন্যালটার সাথে, বুঝতে পারছো? এটা আর এটা তো উল্টা, একটার একটা উল্টা, সুতরাং একটার সাথে তুমি কম্পেয়ার করবা। এবার যদি আমরা খেয়াল করি, তাহলে দেখো সিলেকশন লাইন যখন হচ্ছে আমাদের জিরো, তখন পাবো আমি ডি নট। এতটুকুর জন্য তুমি দেখো আউটপুটে ডি নট পাইতেছো, এই যে এতটুকুর মধ্যে তুমি পাইছো আউটপুটে ডি নট। এবং সিলেকশন লাইন যখন আমাদের হাই, এতটুকুর মধ্যে সিলেকশন লাইন হচ্ছে হাই, তখন তুমি পাবা হচ্ছে ডি ওয়ান, এই ভ্যালুটা পাইবা। তাহলে দেখো সেখানে তুমি বড় রেঞ্জের যেটা সেটা পাইছো এতটুকুর মধ্যে। আবার সিলেকশন লাইন জিরো, তখন তুমি পাবা নিচেরটা। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের 2x1 মাল্টিপ্লেক্সার। এর পরের ভিডিওতে আমরা 4x1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করে দেখাবো।